আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের আমরা যখন এই ধরনের লজিক ফাংশন সমীকরণ থেকে যখন সত্যক সারণী অঙ্কন করি, ট্রুথ টেবিল অঙ্কন করি, তো কিভাবে অঙ্কন করবো, তাই না? প্রথমে আমরা ছকের মাধ্যমে তো দেখাবো সাধারণত। তো সেক্ষেত্রে যে এক্স এর টোটাল যে মান, ওটা আমরা সবার শেষে লিখবো, এবং এটা অঙ্ক পেতে হলে আমাদের এইদিকে ছোট ছোট করে অংশে ভাগ করে লিখবো। যেমন এ আর বি দুইটি ইনপুট, তো এ আর বি নামে দুইটা আমরা এখানে কলাম নিব। এবার এ নট আছে, আবার বি নট আছে, তো এ নট বি নট নামে দুটো কলাম নিব। আর এইটা এখানে লিখবো, এইটা এখানে লিখবো, এইটা এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি, এ আর বি, এ নট বি নট। এরপরে কি করব, এইটা এখানে লিখবো, এইটা এখানে লিখবো, এইটা এখানে লিখবো, সবগুলা যোগ করে এখানে লিখবো। সহজ কিন্তু, জাস্ট আলাদা আলাদা করে লিখবো, শেষে টোটালটা লিখবো এক্স এর মান। এখন এখান থেকে লেখা শুরু করব, তাই না? আমরা জানি ইনপুট যদি দুইটা হয় তা 1 2 3 4টা সারি হয়, এটা তো ফিক্সড। বাট এই ডান এবং কলাম আমাদের কম বেশি হতে পারে, তথ্যের উপর নির্ভর করে অঙ্কন করতে হবে। প্রথমে আমরা জানি যে তিনটা যদি ইনপুটের মান লিখতে হয় 0 এবং 1 বিন্যাস করে, তাহলে সাধারণত 0 থেকে 3 এর বাইনারি মান লিখব। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। বাম দিকে এগুলা 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 3 এর বাইনারি মান লিখলাম, এটা বুঝে লেখা। আর আমরা যদি মনে করি না আমি বুঝে লিখবো না, মুখস্থ করে রাখবো, মনে রাখবো, তাও হবে, সমস্যা নেই। যেহেতু এ বি এর মান ফিক্সড, এখানে দুইটা ইনপুট হলে এদিকে যতগুলাই থাকুক না কেন এইটার মান ফিক্সড থাকে, পরিবর্তন নাই। এখানে প্রথমে লিখবো দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, আর একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এটা ফিক্সড, একটু মনে রাখবো। আচ্ছা, এবার এই কলাম অঙ্কন করব কিভাবে? এ নট মানে কি, এর উল্টা হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, জাস্ট উল্টিয়ে গেছে। এ নট লেখার পরে এবার বি নটের ঘরে লিখবো, কিভাবে লক্ষ্য করি? বি নট মানে কি, বি এর উল্টা হবে, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এ বি দুটো গুণ হবে, এটা এ এটা বি, এই দুটো গুণ করে এখানে লিখবো। 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। এ আর বি গুণ হয়েছে না, তো গুণ করে লিখলাম এই দুটো। এখানে আবার এ নট আর বি, এ নট হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা। ভালো করে লক্ষ্য করি, এ নট হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, তার মানে এই দুটো গুণ করে এখানে লিখবো। এই যে 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। এবার এ আর বি নট দুটো গুণ করে আবার এখানে লিখবো। এ হচ্ছে এই লাইনটা, আর বি নট হচ্ছে এই লাইনটা। এ আর বি নট মানে কি, এই যে প্রথম কলাম আর চতুর্থ কলাম, এই দুটো গুণ করে এখানে লিখবো। 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0। এবার কি করব, এইটা হচ্ছে এইটা, তাই না? প্লাস এইটা প্লাস এইটা, সবগুলো যোগ করে এখানে লিখব। যেমন 3টে 0 যোগ করে 0, এখানে 1 আছে, 1 আর 2টে 0 যোগ করে 1, 1 এর সাথে 2টে 0 যোগ করে 1, 1 এর সাথে 2টে 0 যোগ করে 1। তার মানে কি হলো, যে এখানে এই 3টা যোগ করে এখানে পেলাম কি 0 3টা 1। এটা কিন্তু অর গেটের বৈশিষ্ট্য, তাই না? অর গেটের যে আউটপুট সেটা কিন্তু 0 পরে নিচে 3টা 1। তোমরা দেখবে অর গেটের আউটপুট 2 ইনপুট বিশিষ্ট। এটা হচ্ছে এই তথ্যের আলোকে সত্যক সারণী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।